He has offered everything. He's offered everything. You're right. সারা বিশ্বের নজর যখন আমেরিকা আর ভেনেজুয়েলার সীমান্ত উত্তেজনার মধ্যে, ঠিক তখন রাশিয়া যদি তাদের সবচেয়ে উন্নত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার দরজার সামনেই বসিয়ে দেয়, এমনটা ভাবা একসময় অবাস্তব ছিল, কিন্তু এখন তা বাস্তবতার পথে হাঁটছে ভেনেজুয়েলার মাধ্যমে। তাহলে শুধু আকাশ নয়, পুরো শক্তির ভারসাম্যই বদলে যাবে। ওয়াশিংটনের কৌশলবিদরা বুঝে গেছে এটা শুধু সামরিক বিষয় নয়, এটি মর্যাদা, আধিপত্য আর প্রভাবের প্রশ্ন। তাই তারা এখন নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে বড় প্রতিক্রিয়ার জন্য। রাশিয়া যদি সত্যিই ভেনেজুয়েলার S-400 মোতায়েন করে, তাহলে তা হবে মস্কোর সবচেয়ে সাহসী পদক্ষেপ। এটি কেবল একটি অস্ত্র মোতায়েন নয়, একটি বার্তা। বার্তাটি স্পষ্ট, রাশিয়া এখন আমেরিকার আঙিনাতেও পৌঁছে গেছে। এই একটি সিস্টেম বসানোই ক্যারিবিয়ান অঞ্চলের আকাশ নিয়ন্ত্রণের সমীকরণ পাল্টে দিতে পারে। বাণিজ্যিক বিমান চলাচল, নজরদারি মিশন এবং সামরিক টহল সবকিছুই এতে প্রভাবিত হবে। ওয়াশিংটন জানে রাশিয়ার লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, বরং তারা চায় এমন এক উপস্থিতি যা ভয় সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রকে নিজের প্রভাব বলয়ে পুনরায় ভাবতে বাধ্য করবে। প্রতিক্রিয়ায় শুরু হবে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক সামরিক মহড়ার পাল্টা খেলা। ভেনেজুয়েলা আগে থেকেই রাশিয়ার S-300 সিস্টেম ব্যবহার করছে। যদিও এটি পুরনো প্রযুক্তি, তা এখনও রুশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে। এই উপস্থিতি প্রমাণ করে রাশিয়া কেবল অস্ত্র বিক্রি করছে না, বরং ধীরে ধীরে লাতিন আমেরিকার মাটিতে নিজেদের শেকড় গেড়ে নিচ্ছে। আর যদি সেই পুরনো S-300 হঠাৎ আপগ্রেড হয়ে যায় আধুনিক S-400 ট্রায়াম্ফে, যে সিস্টেম এখন মস্কো, কালিনিনগ্রাদ ও সিরিয়ার আকাশ পাহারা দিচ্ছে, তাহলে পুরো পশ্চিম গোলার্ধের তাপমাত্রা মুহূর্তেই বেড়ে যাবে। S-400 কোনো সাধারণ সিস্টেম নয়, এটি এক ধরনের মোবাইল দুর্গ, যা একটি বড় অঞ্চলের আকাশকে নিয়ন্ত্রণ করতে পারে। এটির রাডার 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করে এবং একসঙ্গে বহু টার্গেট ট্র্যাক করতে পারে। ফলে ড্রোন, ক্রুজ মিসাইল, জেট এবং এমনকি স্টেলথ বিমানের উপস্থিতিও ধরা পড়ে। S-400 বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করে। দীর্ঘ রেঞ্জের জন্যই 40M6, মধ্য রেঞ্জের জন্য 48M6 আর দ্রুত ম্যানুভারিং টার্গেট ধরার জন্য 9M96 সিরিজ রয়েছে। ফলে একটা ব্যাটারি থেকেই নিকটে ও দূরে দু ধরনের হামলা চালানো যায়। লঞ্চারগুলো ট্রাক মাউন্টেড হওয়ায় সহজে স্থাপন ও সরিয়ে নেওয়া যায়, ফলে শত্রুর জন্য ধরা কঠিন হয়। সিস্টেমটি এক নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। রাডার, কমান্ড কনসোল ও অন্য ইউনিট একে অপরকে ডেটা দিয়ে অপারেশন সমন্বয় করে, যা পুরো সিস্টেমকে বিচ্ছিন্ন করে তোলা মুশকিল করে তোলে। তবু এর সীমাবদ্ধতা আছে। তীব্র ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার হামলা, অ্যান্টি রেডিয়েশন মিসাইল ও সুশৃঙ্খল SEAD অভিযান দিয়ে S-400-কে আগ্রাসীভাবে চাপানো যায়। কৌশলগতভাবে S-400 একটি A2/AD উপাদান। এটি মোতায়েন মানে কোনো অঞ্চলকে উড়োজাহাজ ও নৌকার কার্যক্রমের ঝুঁকি ও ব্যয় বাড়ানো, ফলে প্রতিপক্ষকে অপারেশন পুনর্বিবেচনায় বাধ্য করে। ওয়াশিংটনের কাছে S-400 মোতায়েন মানে সরাসরি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র কখনোই চায় না কোনো প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার তার প্রভাব বলয়ের মধ্যে প্রতিরক্ষা বলয় তৈরি করুক। তাই প্রতিক্রিয়াও হবে বহুমাত্রিক, আকাশ, সমুদ্র ও কূটনৈতিক তিন দিকেই। প্রথমত, আকাশগত প্রতিক্রিয়া হবে দ্রুত ও দৃশ্যমান। আমেরিকা তাদের উন্নত স্টেলথ বিমান, বিশেষ করে F-35-কে ঘনভাবে রোটেট করবে। পুয়ের্তো রিকো, কলম্বিয়া বা অন্যান্য মিত্র এলাকায় এসব জোটকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। কেননা S-400-এর মতো উন্নত রাডারের বিরুদ্ধে শুধুমাত্র পুরনো প্ল্যাটফর্ম নয়, স্টেলথ ও ইলেকট্রনিক যুদ্ধেই সফল হওয়া সম্ভব। এছাড়া অদৃশ্যতায় দাঁড়াতে না পারা প্ল্যাটফর্মগুলোকে সরিয়ে বিশেষ মিশনে সীমাবদ্ধ করা হবে। দ্বিতীয়ত, নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ তীব্র হবে।
যুক্তরাষ্ট্র RC-135, RQ-4, P-8 এর মতো প্ল্যাটফর্ম দিয়ে ভেনেজুয়েলার আকাশসীমার উপকণ্ঠে নিয়মিত টহল দেবে। তারা S-400 এর রাডার প্রোফাইল, কমিউনিকেশন লিঙ্ক এবং অপারেশনাল প্যাটার্ন বিশ্লেষণ করবে। এই তথ্যের উপর ভিত্তি করে কৌশল তৈরি করা হবে, পাশাপাশি অ্যান্টি রেডিয়েশন মিসাইল প্রস্তুত রাখা হবে। কিন্তু S-400 মোবাইল লঞ্চার ওঠানামা করে, তাই সরাসরি ধ্বংস করা সহজ হবে না। এজন্য আগাম পরিকল্পনা, গভীর প্ল্যান ও অনেক ধৈর্য দরকার। তৃতীয়ত, সমুদ্র থেকে শক্তি প্রদর্শন করা হবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার ও সাবমেরিনগুলো ক্যারিবিয়ান সাগরে টহল বাড়াবে। এই অপারেশনগুলো রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেবে, এলাকা এখনও আমাদের নিয়ন্ত্রণে। একই সঙ্গে আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ মহড়া করা হবে। যৌথ মহড়ার লক্ষ্য হবে সামরিক ঐক্য প্রদর্শন ও ভেনেজুয়েলার আশপাশের সীমানায় চাপ সৃষ্টি করা, তবে উচ্চ দৃশ্যমানতা ঝুঁকিও বাড়ায়। দুই পরাশক্তি একই এলাকায় উপস্থিত থাকলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বড় হয়ে যায়। এক রাডার লক বা ভুল টার্গেটিং দফায় ঘটনাকে দ্রুত সংকট রূপ দিতে পারে। এরপর শুরু হবে কূটনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। তেল, প্রতিরক্ষা এবং আর্থিক খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওএসি ও অন্যান্য আঞ্চলিক সংস্থায় যুক্তরাষ্ট্র প্রচারণা চালাবে যে S-400 কেবল এক দেশের সিদ্ধান্ত নয়, এটি পুরো মহাদেশের নিরাপত্তার হুমকি। একই সঙ্গে গোপনে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে উত্তেজনা ঠান্ডা রাখার চেষ্টা করবে। কিন্তু যুদ্ধ এখন কেবল মিসাইলের নয়, এটি তথ্য ও ধারণারও। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম ও আঞ্চলিক প্রচারণা ব্যবহার করে দেখাবে রাশিয়ার উপস্থিতি মানেই অস্থিতিশীলতা। তারা মনে করাবে পুরনো কিউবান মিসাইল সংকটের দিনগুলো, তোমরা কি আবার সেই আতঙ্ক চাও? S-400 মোতায়েন মানে পুরো ক্যারিবিয়ান আকাশপথকে নতুনভাবে সাজাতে হবে। বাণিজ্যিক ফ্লাইট রুট, নজরদারি করিডোর এবং মার্কিন মাদক বিরোধী অভিযান সবই প্রভাবিত হবে। S-400 যুক্তরাষ্ট্রকে বাধ্য হতে হবে তার সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল বিমান পাঠাতে, যা অন্য অঞ্চলে তাদের উপস্থিতি কমিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মোতায়েন আসলে কার জয়ের প্রতীক হবে? রাশিয়া জানে বাস্তব যুদ্ধ না করেও ভয় সৃষ্টি করা যায়। S-400 বসানো মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং মনস্তাত্ত্বিক আধিপত্য। আর যুক্তরাষ্ট্র জানে কোনো ভুল হিসাবই হতে পারে নতুন সংঘাতের সূচনা। সব মিলিয়ে S-400 ভেনেজুয়েলায় বসানো মানে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। পাইলটরা উড়বে সতর্ক হয়ে, কূটনৈতিকরা কাজ করবে ঘুমহীন রাত কাটিয়ে, আর পৃথিবী বুঝবে এখন কোনো কোণিয়ার আমেরিকার নাগালের বাইরে নয়। প্রিয় দর্শক, রাশিয়া যদি সত্যি ভেনেজুয়েলার S-400 মোতায়েন করে, তাহলে এর প্রভাব কী হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।